আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়ের ব্যবসায়ের আইডিয়া খুঁজে দেখি এই টপিকের কেস 1 এবং কেস 2 এর আলোকে দুটি ছক পূরণ করব বা প্রশ্নের উত্তর দেব। তো কেস 1 আমরা প্রথমে পড়ব। এখানে বলা আছে বাদল মান্ডি পঞ্চগড় জেলার একটি স্কুলের শিক্ষার্থী এবং সে ছবি তুলতে খুব ভালোবাসে। গত বছর সে স্কুল থেকে স্কাউট জাম্বুরিতে গিয়েছিল। সেখানে তার অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় ঘটে। তাদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্য স্কাউট ভিত্তিক একটি অনলাইন গ্রুপের সঙ্গে সে যুক্ত হয়। পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান তার খুব পছন্দ। সে এখানকার চা বাগানের ছবি তুলে, কিভাবে চা পাতা থেকে চা তৈরি হয় সেসব ছবি তুলে এবং স্থানীয় বাজারে যে খুব ভালো মানের চা পাওয়া যায় সেই তথ্য সহকারে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। সে পোস্টগুলো স্কাউট গ্রুপেও শেয়ার করে এবং সারা দেশের অনেক বন্ধু এই ছবি দেখে খুব পছন্দ করে এবং তার মাধ্যমে পঞ্চগড়ে চা কেনার আগ্রহ জানায়। বাদল প্রথমে বুঝতে পারছিল না কিভাবে তার বন্ধুদের ইচ্ছা পূরণ করা যায়, তাই সে তার বাবার সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় চা বাজার থেকে কয়েক কেজি চা ক্রয় করে আলাদা আলাদা প্যাকেটে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কয়েকজন বন্ধুকে পাঠিয়ে দেয়। বন্ধুরা তার পাঠানো চা খুব পছন্দ করে, মোবাইল অ্যাপের মাধ্যমে চায়ের মূল্য পরিশোধ করে, পাশাপাশি অনলাইন পোস্টেও তার পাঠানো চায়ের খুব প্রশংসা করে। সেই সূত্র ধরে বাদলের কাছে আরও অনেকে অর্ডার করতে থাকে। বাদল পড়াশোনার পাশাপাশি তার শখকে একটি ছোট ব্যবসায় রূপান্তর করলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলাদা পেজ খুলে নাম দিল দ্য গ্রেট টি ফ্লেভার ফ্রম পঞ্চগড়। সেখানে বিভিন্ন ধরনের চায়ের ছবি, চায়ের মূল্য ও যোগাযোগের জন্য একটি মোবাইল ফোন নম্বর দিল। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। পেজ থেকে দেশে বিদেশে অর্ডার নিয়ে পঞ্চগড়ের সবচেয়ে ভালো মানের চা সংগ্রহ করে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেয়। এখন এখানে বলা আছে সর্বোচ্চ গুণাগুণ মানসম্পন্ন চা সরবরাহের ব্যাপারে সে সবসময় সতর্ক থাকে এবং ন্যায়সঙ্গত যৌক্তিক মূল্য নিশ্চিত করে। ফলে গ্রাহকও সন্তুষ্ট হয়, বারবার পেজে নক করে। সততা তার ক্ষুদে ব্যবসায়ীকে কিছুদিনের মধ্যে বেশ বিস্তৃত করে তোলে। ব্যবসার কাজে তাকে সহযোগিতা করে তার পরিবারের সবাই। পণ্য সরবরাহ ও কুরিয়ার করার জন্য এক দক্ষ কর্মীও নিয়োগ দিয়েছে তারা। এখন আমাদের এখানে প্রশ্ন রয়েছে বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব। তো এখানে তার ব্যবসার বিশেষত্ব লিখতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখে ফেলি। সমাধান: তার ব্যবসার বিশেষত্ব হলো সদিচ্ছা ও সাহসিকতার গুণ থাকলে যে কোনো কাজেই সফলতা অর্জন করা যায়। নিষ্ঠা, পরিশ্রম ও সঠিক উদ্যোগ গ্রহণ করলে সফলতা অর্জন করা যায়। বাদল মান্ডি তার এলাকার চায়ের গাছ এবং চায়ের পাতা থেকে কিভাবে চা তৈরি করা হয় তার ছবি অনলাইনে দিলে বন্ধুরা সেখান থেকে চা পাতা কেনার আগ্রহ জানায়। পরে বাদল মান্ডি একটি পেজ খুলে চায়ের মূল্য, ছবি ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেয়। এরপর থেকে সবাই চায়ের অর্ডার করতে থাকে। দিন দিন চাহিদা বৃদ্ধি পায়। বর্তমানে সে একজন সফল উদ্যোক্তা। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কেস 2 দেখব। 2 নম্বর কেসে কি বলা রয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর একটি হাওর অধ্যুষিত এলাকা। শুকনো মৌসুমে হাওরের ধান চাষ হয় আর বর্ষা মৌসুমে পুরো জনপদ পানির নিচে তলিয়ে যায়। অনেক মানুষেরই তখন কাজ করার তেমন কোনো সুযোগ থাকে না। কেউ কেউ হয়তো কাজের খোঁজে শহরে চলে যান। সাজু আর সজীব দুই বন্ধু তাহিরপুরের একটি স্কুলের শিক্ষার্থী। বেশ কয়েক বছর ধরে তারা লক্ষ্য করছে যে বর্ষায় বিভিন্ন এলাকার মানুষ হাওরে বেড়াতে আসে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। দুই বন্ধু তখন নতুন আসা পর্যটকদের সঙ্গে ঘুরে ট্যুর গাইডের কাজ করে। হাওরে ঘুরতে গিয়ে কিভাবে নৌকা ভাড়া করবে, কোন কোন স্পটে যাবে, কোথায় আকর্ষণীয় ছবি তুলবে, কি কি খাবার এখানে বিখ্যাত, বিশেষ করে এলাকার বিখ্যাত হাঁসের মাংস আর চালের রুটি, কোন হোটেলে ভালো পাওয়া যাবে, এসব বিষয়ে তারা পর্যটকদের গাইড করে থাকে আর কি। কিছুদিনের মধ্যেই তারা পর্যটনের এই সুযোগকে কাজে লাগিয়ে আরো কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে
টাঙ্গুয়া ট্যুর এক্সপোর্ট নামে একটি গ্রুপ তৈরি করলো এবং আগত পর্যটকদের আরও বড় পরিসরে সেবা দেওয়া শুরু করলো। এখন বর্ষার মৌসুমে প্রতি সপ্তাহে স্কুল বন্ধের দিন তারা পর্যটকদের সঙ্গে ঘুরে বেড়ায়। এলাকায় তারা খুব জনপ্রিয় ট্যুর গাইড হিসেবে পরিচিত। সাজু ইতিমধ্যে লক্ষ্য করেছে পর্যটকদের অনেকে এখানে বেড়াতে এসে বিভিন্ন স্থানীয় পণ্য খোঁজ করে। তাই তারা ট্যুর গাইড সেবা দেওয়ার পাশাপাশি হাওরে উৎপাদিত লাল চাল, স্থানীয় হাঁসের ডিম সংগ্রহ করে পর্যটকদের কাছে যৌক্তিক মূল্যে বিক্রি করা শুরু করলো। কয়েক বছরে তাদের এই ব্যবসা দারুণ সাফল্য পায়। যেসব পর্যটক এখানে একবার আসেন তারা তাদের সঙ্গে যোগাযোগের তথ্য নিজেদের সংগ্রহে রাখেন। দেখা যায় তাদের মধ্যে অনেকেই এদের কাছ থেকে শুকনো মৌসুমে এসব পণ্য অর্ডার করেন। ফলে সারা বছরই এখানে তাদের ব্যবসা চলমান থাকে। এখন এইটা আমরা পড়লাম, এখন আমাদের প্রশ্নটার উত্তর লিখতে হবে এখানে সাজুদের ব্যবসায় সম্প্রসারণের কারণ। তো শিক্ষার্থীরা তোমরা অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেয়ে যাবা এই চ্যানেলে, প্লেলিস্ট চেক করবা চ্যানেলের, সকল ভিডিও পেয়ে যাবা ইনশাল্লাহ। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। খেয়াল করো এখানে সমাধান। হাওরকে কেন্দ্র করেই গড়ে ওঠে সাজুদের ব্যবসা। প্রথমে তারা ট্যুর গাইড হিসেবে পর্যটকদের সাথে থাকতো। পর্যটকদের আসার আধিক্য দেখে তারা টাঙ্গুয়া ট্যুর এক্সপোর্ট নামে একটি গ্রুপও তৈরি করেন। সাজু লক্ষ্য করলো যে পর্যটকদের বেশিরভাগ মানুষই এলাকার বিখ্যাত বা স্থানীয় পণ্যের খোঁজ করে। তাই তারা ট্যুর গাইডের পাশাপাশি স্থানীয় হাঁসের ডিম আর স্থানীয় উৎপাদিত লাল চাল যৌক্তিক মূল্যে বিক্রয় করে। কয়েক বছরই তারা এই ব্যবসায় সাফল্য লাভ করে। যেসব পর্যটকরা এসে ঘুরে যায় তারা পরবর্তীতে সারা বছরই বা শুকনো মৌসুমে ও এসব পণ্যের অর্ডার করে থাকেন। ফলে সারা বছরই তাদের ব্যবসা চলমান থাকে, যার কারণে সাজুদের ব্যবসায়টি সম্প্রসারণ করা যৌক্তিক হয়েছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে কেস 3 এবং কেস 4 সলভ করব। তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।